নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে তুলসী গাছ নিয়ে কিছু কথা বলতে এসেছি। যে তুলসী গাছ এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে পথের ভিখারি করে দিতে পারে। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তুলসী গাছের কিছু রুলস আছে। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বী গৃহস্থ বাড়িতে তাই তুলসী গাছ রাখার প্রথা প্রচলিত। তবে ভুলেও তুলসী গাছ নিয়ে এই ভুল করবেন না। সনাতন ধর্মে কোনো কোনো গাছের পুজো করা হয়ে থাকে এবং এই গাছগুলির কি বিপুল শুভ শক্তি রয়েছে বলে প্রচলিত বিশ্বাস আছে। এমনই একটি গাছ হলো তুলসী গাছ। এই গাছকে স্বয়ং মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণে প্রতিদিন তুলসী গাছের পুজো করে তুলসী গাছের গোড়ায় জল দেওয়ার রীতি প্রচলিত আছে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে শুভ শক্তি প্রভাবিত হয়। সেই কারণে নিয়মিত তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য ও দুর্দশা কোনো কিছুই থাকে না এবং সেই বাড়িতে সর্বদা শান্তি, শৃঙ্খলা এবং মা লক্ষ্মীর আনাজানা থাকে। তুলসী গাছ নারায়ণের অত্যন্ত প্রিয়। সেই কারণে শ্রীহরির পুজোয় অবশ্যই তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতা না দিলে ভোগ গ্রহণ করেন না নারায়ণ। মনে রাখবেন, এই নিয়ম মানা না হলে বিষ্ণুর রোষে পথের ভিখারি হয়ে যেতে পারেন আপনি। ধর্মীয় দিক থেকে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়িতে থাকা তুলসী গাছ পজিটিভ এনার্জি প্রভাবিত করে। তাই নিয়মিত তুলসী গাছের পুজো করুন এবং রোজ সন্ধেয় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে সুখ সমৃদ্ধি আপনার বাড়িতে চিরকাল থাকবে। কখনো অমাবস্যা, দ্বাদশী এবং চতুর্দশীর তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না, না হলে রুষ্ট হয়ে আপনার বাড়ি ছেড়ে বিদায় নেবেন মা লক্ষ্মী। শাস্ত্র অনুসারে রবিবারেও কখনো তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। রবিবারে তুলসী পাতার প্রয়োজন যদি হয়েও থাকে, আগের দিন তুলে রেখে দিন। রবিবার তুলসী গাছে জলও দেবেন না। তুলসী পাতা গাছ থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে যে নখ দিয়ে টেনে যেন তুলসী পাতা ছেঁড়া না হয়। খুব জোরে টেনে নয়, হালকা হাতে তুলসী পাতা ছিঁড়ব। বাড়িতে রাখা তুলসী গাছ শুকিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলুন। শুকনো তুলসী গাছ বাড়িতে ডাস্টবিন বা যেখানে সেখানে ফেলে দেবেন না। যেহেতু তুলসী গাছকে মা লক্ষ্মীর সমতুল্য মর্যাদা দেওয়া হয় এবং তুলসী গাছকে মা লক্ষ্মী বলা হয়, তাই তুলসী গাছের সাথে যদি কোনো কিছু অন্যায় হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়ি থেকে চলে যান। তাই এই নিয়মগুলি আপনারা ভালো করে মেনে চলুন, নিশ্চয়ই ফল পাবেন। তুলসী গাছ বিষ্ণু, শ্রীকৃষ্ণ এবং বজরংবলীর অত্যন্ত প্রিয়। তাই এদের পুজোয় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করুন। তবে মহাদেব এবং গণেশের পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না।